প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। বন্ধুরা, আজকে আমরা তোমাদের বইতে যে একক কাজগুলো আছে বা জোড়াই কাজগুলো আছে, দলীয় কাজগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 1 নম্বর 2 নম্বর যেভাবে করেছি একইভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √15 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করো। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √15 এর মান বের করো এবং 4 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। একই স্টাইলে এখানেও লিখেছি, এখানে 6 দশমিক স্থান পর্যন্ত, এখানে 4 দশমিক স্থান পর্যন্ত। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √15 এর মান বের করে দেখবো যে আমার এই মানের সাথে মিল আছে কিনা। আমরা এখন 15 এর বর্গমূল বের করব 4 দশমিক স্থান পর্যন্ত। দেখো, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো 15। 15 এখানে লিখবো। দশমিকের পরে শূন্য কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। ঠিক আছে? 4 জোড়া শূন্য নেব। দশমিকের পরে 4 জোড়া 15 যে কথা, 15.00000000000 একই কথা। দশমিকের বাম দিক থেকে জোড়া মিলিয়ে যাব। দশমিকের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একক থেকে বাম দিকে জোড়া মিলিয়ে যাব। তার দশমিকের আগে পেয়েছি 1 জোড়া, দশমিকের পরে আমার 4 জোড়া। এবার আমি এটাকে বর্গমূল নির্ণয় করব। আমি এখানে একটা টান দিয়ে দিই, আমার বর্গমূলটা উপরে থাকবে আর ভাগ করে যাব এইভাবে। এদিকে অঙ্ক বসিয়ে ভাগ করব। এমন একটা অঙ্ক বসাও যাতে করে সে অঙ্ককে সে অঙ্ক দ্বারা গুণ করলে 15 এর চেয়ে ছোট হয় বা 15 এর সমান হয়। তো তোমরা করতে পারো। 3 3 9, 3 কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 9 হয়। 15 থেকে 9 গেলে কত? 6। 3 কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 9 হয়। 15 থেকে 9 গেলে 6। এবার এই দশমিক বিন্দুটা ভাগফলে চলে আসবে, এই জোড়া এখানে শূন্য নামবে, দশমিকটা এখানে থাকবে না, দশমিক কিন্তু ভাগফলে চলে আসলো। কেমন? এবার কি করব? 3 এর সাথে 3 যোগ করব, যোগ করে আমি এখানে লিখব 6। কেমন? এখানে একটা অঙ্ক বসাও। এখানে একটা অঙ্ক বসালে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। সেই সংখ্যাটিকে ওই অঙ্কটি দ্বারা গুণ করো, গুণ করে গুণফলটা 600 এর ছোট হবে বা 600 এর সমান হতে পারে, বড় নেওয়া যাবে না। তো এখানে যদি তুমি এখানে একটা অঙ্ক দিলে সেই অঙ্কটা বাদ দাও মনে মনে, এখানে একটা অঙ্ক বাদ দাও। এখানে 60, এখানে 6, 60 এর মধ্যে 6 যায় 10 বার, 10 বার তো দেওয়া যাবে না। 9 বার 9 বার দেওয়া যেতে পারে। 6 নং 54, আবার 9 নং 81, 54, 6 নং 54, 9 নং কত? এখানে 9 আছে না, 9 নং 81, 81 এর 1 বাদ দিয়ে এখানে 8, 54 এর 8 কত? 62, আমার এখানে আছে কত? 60। তাহলে 9 দেওয়া যাবে না, 8 দিলে 48, 8 64, 48 আর 6 হতে পারে। 48 আর 6 48, 48 আর হলো 8 64, 54 কত হতে পারে? 54। তাহলে এখানে আছে 60, 54 দিলে হবে। তাহলে তুমি এখানে 8 দাও, এখানে 8 দাও, এখানে 8 দাও। কেমন? 68 কে এবার 8 দ্বারা গুণ করো। 68 কে 8 দ্বারা গুণ করলে হবে 544। 544 বিয়োগ করো, বিয়োগ করলে হবে 10 থেকে 4 গেলে 6, হাতে 1 5, 10 থেকে 5 গেলে 5, থাকবে 56। 600 থেকে 544 বিয়োগ করলে 56 থাকবে। এবার তুমি এই জোড়া শূন্য এখানে নামাও, জোড়াই জোড়াই নামবে, জোড়াই জোড়াই। রাইট বন্ধুরা, এবার কি করব? রাইট, এখানে 68 আছে, 68 সাথে 8 যোগ করে এখানে লিখবো। 8 8 কত? 16, 76। এখানে আমি 76 লিখবো, এখানে আমি 76 লিখবো। কেমন? এখন দেখো, এখানে এমন একটা অঙ্ক বসাও যাতে করে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। সেই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে ওই অঙ্কটি দ্বারা গুণ করলে গুণফলটা 5600 এর চেয়ে ছোট হবে অথবা 5600 এর সমান হবে। রাইট? তো এখন দেখো, এখানে একটি অঙ্ক বসালে মনে মনে দুটি অঙ্ক বাদ দিয়ে দাও, 7 থাকলো। এখানে দুটি অঙ্ক বাদ দাও, 56 থাকলো। 56 এর মাঝে 7 যায়, 7 8 56, 8 বার। 8 বার তো দিতে পারবে না, কারণ 6 আছে।
কেমন? 7 8 56 দেখো, 7 8 56, আবার এখানে 6 8 48, এই যে 48 48 এটা কাটলে এখানে 48 আরো এক যোগ হবে, তাই না? কারণ এটার জন্য এক, তাহলে কত হচ্ছে তোমার 10 11 1 61, কিন্তু এখানে আছে কত 56। সুতরাং 8 বাদ দেওয়া যাবে না, 7 বাদ দিলে কি হবে? 7 7 49, 6 7 42, 49 আর 4 যোগ করলে 53। তো 7 বার দেওয়া যেতে পারে, 7 বার দাও। 767 কে 7 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে বসাও। এটাকে 7 দ্বারা গুণ হবে 5369। 5369 আমরা যদি 7 7 49 হাতে 4, 6 7 42, 42 আর 4 46 এর 6, 46 এর 6 হাতে কত 4, 7 49, 50 52, 53। ঠিক আছে, ওকে ওকে। এবার বিয়োগ করো। 10 থেকে 9 গেলে 1, হাতে 1 7, 10 থেকে 7 গেলে 3, ওকে, হাতে 1 4, 6 থেকে 4 গেলে 2, 231, রাইট। এবার এই জোড়া শূন্য এখানে নামিয়ে নাও। এবার কি করব বলো তো? ওকে, 767 সাথে 7 যোগ করব। 7 সাথে 14, 4 হাতে 1 7 7, 774। কেমন? এখানে এমন একটা অঙ্ক বসাও যাতে করে সেই সংখ্যাটিকে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিকে ওই অঙ্কটি দ্বারা গুণ করলে গুণফল এটা সে কি হয়, ছোট হয় বা এটা সমান হয়। এখানে একটা অঙ্ক বসালে এখানে 4 অঙ্কের সংখ্যা হবে, প্রথম 3টি অঙ্ক বাদ দাও, একক থেকে 7 থাকবে, এখানে 3টি অঙ্ক বাদে 23 থাকবে, 23 এর মধ্যে 7 3 বাদ যায়, 3 সাথে কত 21। আমরা এটা একটু মুছে দিই, কেমন? এটা একটু মুছে দিই। 3 সাথে কত 21, ভেরি ফাইন। 3 সাথে কত 21, 21 এর 1 বাদ যোগ করো 23, এখানে 23 আছে, 23 মিলে গেল। তো 3 বাদ দিলে হতে পারে, কিন্তু এখানে আরো আছে কত 3 4 12, কেমন? তাহলে এখানে কিন্তু 12 এর 2 কাটলে 1 হয়তো বা হতে পারে। ওকে, 3 বাদ দেওয়া যেতে পারে, 3 যদি না হয় তাহলে অবশ্যই এখানে 2 দিতে হবে। তা আমরা 3 দিয়ে দেখি। 3 বাদ দিলে বেশি হচ্ছে বন্ধুরা, তাহলে তোমরা কি করবে? এখানে 2 দাও, এখানে 2 দাও, এখানে 2 দাও। 7742 কে এবার 2 দ্বারা গুণ করে দাও। এখানে যে অঙ্কটা দিলা সেই অঙ্কটা দ্বারা এই সংখ্যাটিকে গুণ করতে হবে। 7742 কে 7742 কে গুণ করবে 2 দ্বারা, 15484, 15484 বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে এখানে লিখো। বিয়োগ করলে হবে 7616। 7616। এবার এই জোড়া শূন্য আছে, এই জোড়া শূন্য এখানে নামিয়ে নাও। হ্যাঁ, নামিয়ে নিলাম। লাস্ট স্টেজ, আমরা এবার কি করব? 7742 এর সাথে 2 যোগ করব, 7744। ওকে, আর আমি যদি এখানে একটা তোমার একটা অঙ্ক দিই তাহলে কি হবে? 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, প্রথম 4টি অঙ্ক বাদ দিলে 7 থাকবে, প্রথম 4টি অঙ্ক বাদ দিলে 76 থাকবে। 76 মাঝে 7 কতবার যায়? 7 10 70। 10 বার নিতে পারবো না? 7 নং 63, দেখি 7 নং 63 দিলাম, এই যে 7 নং 63, আবার 7 নং 63 লিখো, 63, এটা বাদ দিলে কত হবে? 69, এখানে আছে কত 76। 9 দ্বারা দেওয়া যেতে পারে, এখানে 9 দাও, 9 দাও। 9 দ্বারা 77449 কে 9 দ্বারা মাল্টিপ্লাই করো। 77449 গুণ 9 ইকুয়াল টু 69000, 6,97,041, 6,97,041। বিয়োগ করলে যত হয় সেখানে লিখো। বিয়োগ 76,000, 7,61,000,
600। 7,01,600 থেকে তুমি 6,97,041 বিয়োগ করলে তুমি পাবে 64,559। 64,559, রাইট? এটা হলো আমার বর্গমূল 15 এর বর্গমূল। আমরা একটু দেখি ক্যালকুলেটরে 15 এর বর্গমূল ঠিক আছে কিনা। ওকে, তাহলে এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √15 এর মান বের করো এবং 4 দশমিক স্থান পর্যন্ত তোমার মান বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। আমরা পাচ্ছি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √15 সমান পাচ্ছি 3.8729 83346। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ডিজিট এখানে দেখাবে, এর বেশি দেখাবে না। যদিও √15 একটি অম্লদ সংখ্যা, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু পৌনঃপুনিক না। অসীম দশমিক ভগ্নাংশ আমাদের 10টা ডিজিট পর্যন্ত দেখাবে ক্যালকুলেটরে। 4টা ডিজিট দেখলাম দশমিকের পরে 8729 8729। তাহলে আমার ভাগ পদ্ধতির সাথে ক্যালকুলেটরে বের করা মানের সাথে মিল আছে, কোনো ভুল সংশোধনের প্রয়োজন নেই। ঠিক আছে? ওকে ওকে বন্ধুরা, আমি মুছে দিলাম, কেমন? ওকে, 5 নম্বরে বলেছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণবর্গ নয় এমন আরো 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। ওরে বাবা, পূর্ণবর্গ নয় এমন আরো 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। সাপোজ ধরো √5, 5টা কিন্তু পূর্ণবর্গ নয়। ধরো 13 পূর্ণবর্গ নয়। ধরো তোমার হতে পারে 26 পূর্ণবর্গ নয়, রাইট? এগুলো পূর্ণবর্গ না। এ ধরনের 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলছে, তোমরা অবশ্যই সেগুলো করবে। √11, ধরো 17, 1 2 3 4 5, এই 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করতে হয় তোমরা দেখালাম, নির্ণয় করো। কত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে বলেনি, তোমরা প্রত্যেকেই 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, ছোট করে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখো যে ডিজিটাল ডিভাইসের সাথে তোমার এই যে ভাগ প্রক্রিয়ার সাথে মিল আছে কিনা। আমরা এখানে কোনটা করবো বলো? আমি একটা তোমাদের করে দিচ্ছি, যে কোনো একটা করবো। তোমরা এভাবে একই স্টাইলে সবগুলা করবে। আমি ধরো করলাম, কোনটা করব? √26, 26-এর পরে শূন্য দাও, 1 জোড়া শূন্য, 2 জোড়া শূন্য, 3 জোড়া শূন্য। হ্যাঁ, কয় দশমিক স্থান পর্যন্ত? 3 দশমিক স্থান পর্যন্ত বের করি। আগে তো করলাম 6 দশমিক, 4 দশমিক, 3 দশমিক পর্যন্ত করি, নো প্রবলেম। এখানে একটা জোড়া দাও, ঠিক আছে? এখানে বর্গমূলটা বসবে। এমন একটা সংখ্যা বসাও, এখানে অঙ্ক বসাও, সেই অঙ্কটিকে সেই অঙ্কটি দ্বারা গুণ করলে 26 ছোট হয়। 5 5 25, 5 5 25, এই 5কে 5 দ্বারা গুণ করলে 25 হবে। বর্গমূলের ভাগফলে 5 হবে, ভাজকে 5 হবে। 5 5 25, এখানে 25 লিখো। বিয়োগ করো 1, দশমিক দাও, দুটো শূন্য এখানে নামবে, 1 জোড়া শূন্য। এবার 5-এর সাথে 5 যোগ করো, 10 হবে। আমি যদি 1ও দিই, এটা সে বড় হয়ে যাবে, হবে না? যদি আমি যদি এখানে 1 লিখি 101 হবে। 101কে 1 দ্বারা গুণ করলে 100 সে কি হবে? বড় হবে। তাহলে এখানে শূন্য দাও, এখানেও শূন্য দাও। 100কে শূন্য দ্বারা গুণ করলে 0, বিয়োগ করো, নামলো কত? 100। এবার পরের জোড়া শূন্য নামিয়ে নাও। এবার এই 100-এর সাথে তুমি শূন্য যোগ করো, কত হবে? 100 হবে। 100-এর সাথে শূন্য যোগ করলে কত হবে? 100 হবে। এখানে এমন একটা অঙ্ক বসাও যাতে করে এই সংখ্যাটিকে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিকে ওই অঙ্কটিতে গুণ করলে এখানে কত? 10,000 চেয়ে ছোট হয় বা 10,000-এর সমান হয়। কত বসাবে? এখানে যদি একটা অঙ্ক বসাও, 3 ঘর মনে মনে বাদ দাও, এখান থেকে 3 ঘর বাদ দাও। বাদ দিলে এখানে 10 থাকলো, এখানে 1 থাকলো, 10-এর মধ্যে 1 যায় 10 বার, 9 বার দিয়ে দেখো। 9 বার, 9 বার দিলে হবে। 9 বার দাও, এখানে 9 বার দাও। 9 নং 81, 1 হাতে 8, 9 8, 9 0 0, 9 কে 9, 9081। এটাকে 9 দ্বারা গুণ করলে 1009 কে 9081। বিয়োগ করে দাও,
বিয়োগ করে দাও। 10 থেকে 1 গেলে 9, হাতে 1 9, 10 থেকে 9 গেলে 1, হাতে 1, 10 থেকে 1 গেলে 9, হাতে 1 10, 10 থেকে 0, 919। ভেরি সিম্পল বন্ধুরা। এবার কি করব, পরের জোড়া শূন্য নামিয়ে নাও, এই জোড়া শূন্য 0 0, এটাকে কি করব, 1009 আছে তার সাথে 9 যোগ করে দাও, 1018, 1018, রাইট। এখানে একটা অঙ্ক বসাও, অঙ্ক বসালে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। সেখান থেকে বাম দিক থেকে, ডান দিক থেকে প্রথম 4টি অঙ্ক বাদ দাও, থাকবে 1, এখান থেকে 4টি অঙ্ক বাদ থাকবে 9, 9 এর মধ্যে 1 যায় 9 বার, এখানে 9 দিতে হবে কিনা দেখো, 9 একে 9, 9 0 0, 9 তো মিলতেছেই, কেমন 9 দিলে হবে সম্ভবত, 9 দিয়ে দাও এখানে। 10,189 কে 9 দ্বারা গুণ করে দাও, 91,701, 91,701 বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে দেখো, বিয়োগফল হবে 199, রাইট। ওকে, আমরা 26 বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে ফেললাম। এখন ক্যালকুলেটরে 26 বর্গমূল কত আসতেছে দেখো। 26 সমান আমরা একটু দেখি, √26 ইকুয়াল টু 5 দশমিক কত আমরা লিখি, 5.09901951 ডট ডট ডট, ক্যালকুলেটর তো দেখা যাবে না, এই পর্যন্ত ক্যালকুলেটর আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত 5.099, ঠিক আছে। 4 দশমিক স্থান পর্যন্ত করলে এটা আসবে 5.0990, 5 দশমিক করলে এটা হবে 5.09901, হ্যাঁ, শূন্য নামিয়ে নামিয়ে করতে হবে, বুঝতে পারছো। এভাবে তোমরা প্রত্যেকটি সংখ্যার বর্গমূল নির্ণয় করবে। এই ধরনের 5টি সংখ্যা আমি লিখলাম এবং আমি এটার বর্গমূল, এটার মান বের করলাম। বাকিগুলোর মান তোমরা অবশ্যই নিজেরা করবে, না পারলে কমেন্টে জানিও, আমি করে দেব বলতে গেলে। ওকে, বুঝতে দিলাম বন্ধুরা। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এই যে শিক্ষণ অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।